আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকে আমার বিষয়টা হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন কেমন হতে পারে। আজ 23শে আগস্ট 2025। আগামী নির্বাচন খুবই ভয়ঙ্কর হবে এবং এই বিষয় নিয়ে আমি এর আগে আরও ভিডিও দিয়েছিলাম আমার আগের যে ইউটিউব চ্যানেলটি ছিল সেটাতে। ওই ভিডিওগুলো আমি ডিলিট করে দিয়েছি। তারপরে 9 আগস্ট আমার ইউটিউব চ্যানেলটি গ্লোবাল স্টেক খাওয়ার কারণে বাদ হয়ে যায়। তো আগামী নির্বাচন কেন এত ভয়ঙ্কর হবে, যা ইতিহাসে এত ভয়ঙ্কর নির্বাচন হয়নি। বিগত 54 বছরের ভিতরে সবচেয়ে ভয়ঙ্কর নির্বাচন হবে আগামী নির্বাচন। কেন? তার পিছনে লুকিয়ে আছে সংস্কার, বিচার। আওয়ামী লীগ, ভারত, দক্ষিণপন্থী বলতে যাকে বোঝানো হচ্ছে, ইসলাম বিদ্বেষী, বিদেশি শক্তি এরা। কেন? আপনাকে বুঝিয়ে বলি, শুনুন। আওয়ামী লীগ কখনো চাবে না বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক। এর জন্য আওয়ামী লীগ তার যে ঘরোয়া সন্ত্রাসী বাহিনীটা বাংলাদেশে রয়েছে সেটাকে ইউজ করবে। প্রশাসনে আওয়ামী লীগের যে সন্ত্রাসী বাহিনীটা রয়েছে সেটাকে ইউজ করবে। তারপরে এই কারণগুলোতে এবং বিচার যে হয় নাই, অন্তর্বর্তী সরকার যে জুলাই গণঅভ্যুত্থান বিগত 15 বছর নির্যাতন নিপীড়িত জনগণের যে বিচার আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই, সেটার জন্য এই সন্ত্রাসীরা কখনো বাংলাদেশে সুন্দর নির্বাচন হতে দেবে না। তারা বিভিন্ন হামলা মামলা এমনকি বিভিন্ন অঘটন ঘটাবে। এখন বাংলাদেশের যে বৃহত্তর রাজনৈতিক দলগুলো আছে তাদের ভিতরে তাদের কর্মীরা যে সন্ত্রাসবাদ চর্চা করছে এবং 10 মাসে বা 1 বছর প্লাস সময়ে অসংখ্য খুন, 1 বছর সময়ে অসংখ্য খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষ হত্যা, এই যে জিনিসগুলো করছে, তাদেরকে কন্ট্রোল করতে হলে আপনাকে সংস্কার করার প্রয়োজন ছিল। পুলিশটাকে সুন্দর একটা পুলিশ বাহিনী তৈরি করার প্রয়োজন ছিল, সেনাবাহিনীকে সংস্কার করার প্রয়োজন ছিল, বিমান বাহিনীকে সংস্কার করার প্রয়োজন ছিল, নৌবাহিনীকে সংস্কার করার প্রয়োজন ছিল, র্যাবকে সংস্কার করার প্রয়োজন ছিল, আনসারকে সংস্কার করার প্রয়োজন ছিল। কিন্তু আপনারা করেননি, অন্তর্বর্তী সরকার এটা করেনি। এটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল। মিডিয়াকে সংস্কার করার প্রয়োজন ছিল, তারপরে নির্বাচন কমিশনকে সংস্কার করার প্রয়োজন ছিল। যেহেতু এইগুলো এই সরকার করে নাই, এই অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা আপনি কোনো সুষ্ঠু নিরপেক্ষ বাংলাদেশের আগামীতে কোনো নির্বাচন আপনি কখনোই পাবেন না, না একা না। এবং আগামী নির্বাচনে আমি যা আমার ধারণা এবং আমার অভিজ্ঞতা থেকে বলছি, অল্প জ্ঞানের ভান্ডার থেকে বলছি, অসংখ্য মানুষ প্রাণ হারাবে, দলীয়ভাবে মানুষ প্রাণ হারাবে, সাধারণ জনগণ ভোগান্তিতে পড়বে, প্রাণ হারাবে, দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দেশে অবস্থা খুবই খারাপ হবে। এবং ভারত কখনো চাইবে না এই দেশে ইসলামপন্থীরা ক্ষমতায় যাক। এর জন্য ভারত বৃহত্তর বিদেশি শক্তিতে, যারা বিদেশি শক্তির উপর নির্ভরশীল, তাদের চাইবে ভারত ক্ষমতায় নেওয়ার জন্য, এবং ইসলামপন্থীদেরকে ক্ষমতায় যাইতে দিবে না ভারত। ভারতের আগ্রাসন এবং আধিপত্যের বিরুদ্ধে সরকারের যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা পালন করতে পারে নাই। তাই এই জিনিসগুলো পালন না করতে পারায় এই সরকারের আমলে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন চাওয়াটা খুবই একটা বোকামি। শুধু তাই না, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক ভালো, যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সুষ্ঠু হবে না। কেন? নির্বাচন হবে সহিংসতার চূড়ান্ত পর্যায়ে যাবে এই বছর নির্বাচনটা, যদি সংস্কার ছাড়া হয়। এবং আওয়ামী লীগের গুপ্ত হামলা চলবে, বিভিন্ন নাশকতা চলবে, যেগুলোর জন্য এই সরকার প্রস্তুত থাকবে না। অসংখ্য মানুষের প্রাণ যাবে। তাই সংস্কার বিচার ছাড়া কখনো কখনো সুষ্ঠু নির্বাচন করা যাবে না, এখন না। এটা খুবই বাস্তব। এবং ভারতের আগ্রাসন এবং আধিপত্যকে চুরমার না করে দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন করা যাবে না, কখনোই যাবে না। তাই আমাদের উচিত ভারতের আগ্রাসন এবং আধিপত্যকে চিরতরে নির্মূল করে তারপরে আমরা নির্বাচনে আসি। সকল রাজনৈতিক দলগুলোর উচিত সংস্কার এবং বিচার চাওয়া। কারণ বৃহত্তর এবং আওয়ামী লীগের যে রিপ্লেসমেন্ট বাংলাদেশে একটি দল তৈরি হয়েছে যারা চাঁদাবাজি, বিভিন্ন হামলা মামলা করে, তারা ঠিক বিগত বছরের মতো নির্বাচন করবে এবং কি অসংখ্য মানুষের প্রাণ হারাবে। মিডিয়া বিক্রি হয়ে যাবে, প্রশাসন বিক্রি হয়ে যাবে, সন্ত্রাসবাদ চর্চা হবে। তাই সংস্কার ছাড়া নির্বাচন চাওয়াটা খুবই খুবই বোকামি। এবং সংস্কার এবং বিচার ছাড়া যেই সকল রাজনৈতিক দল নির্বাচন চায়, তারা 24-এর ছাত্র গণহত্যার সাথে হাসিনারকে বাঁচানোর জন্য তারা নির্বাচন চায়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে সংস্কার ছাড়া নির্বাচন তারাই চাবে যারা ভারতের আধিপত্য এবং আগ্রাসনকে বাংলাদেশে টিকিয়ে রাখতে চাইবে। কেন? শোনেন, ভারতের প্রতিটি আগ্রাসন এবং আধিপত্য আওয়ামী লীগ সরকারের প্রতিটি
পাতায় পাতায় ভারত তা ভিনারি দিয়ে পুঁতে রেখেছে তার আগ্রাসনগুলো। যদি সংস্কার হওয়া শুরু হয়, আওয়ামী লীগ চিরতরে বিদায় হবে বাংলাদেশ থেকে, তার সকল ধরনের শক্তিকে সে হারাবে। প্রশাসন কেন্দ্রিক, সরকারি চাকরি কেন্দ্রিক, তারপরে তার বাহিনী কেন্দ্রিক সকল শক্তিকে হারাবে। এই শক্তিটার ভিতরেই গোপনে লুকিয়ে আছে ভারতের আধিপত্য এবং আগ্রাসন করার যেই শক্তিটা, সেটা, এবং সেটা তখন প্রকাশ্যে চলে আসছে, জনগণ সেটাকেও ধ্বংস করে দেবে, নির্মূল করে দেবে। তখন ভারতের আগ্রাসন আধিপত্য বাংলাদেশে চিরতরে নির্মূল হয়ে যাবে। এই জন্য ভারত চায় নির্বাচন, কারণ সংস্কার এবং বিচার যেন না হয়, এবং বাংলাদেশের বৃহত্তর দলগুলোকে নিয়ে ভারতের গোপন পরামর্শে তাদেরকে নির্বাচনের দিকে একটি কাল বৈশাখী ঝড়ের দিকে জাতিকে পাঠাচ্ছে, যেই ঝড়ের দিকে গেলে দেশের অশান্তি হবে, সংস্কার তো হবেই না, দেশে মানুষ মারা যাবে, সুষ্ঠু নির্বাচন কখনই প্রত্যাশা করা কাম্য নয়। কারণ এই সরকারের আমলে কখনো না, যতক্ষণ না সংস্কার এবং বিচার হচ্ছে। ওই সকল রাজনৈতিক দলগুলি দেশপ্রেমিক 24-এর গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিয়েছে অন্তর থেকে, এবং 24-এর গণ অভ্যুত্থানের চেতনাধারী তারাই এইখন নির্বাচন চায় না, এবং সংস্কার এবং বিচার চায়, তারপরে নির্বাচন চায়। যারা এটার পক্ষে তারাই দেশপ্রেমিক, আর যারা এটার বিরুদ্ধে নির্বাচন করে তারা সুন্দরভাবে বলতে গেলে বিদেশি শক্তির বাহক হিসাবে বাংলাদেশে কাজ করছে, যেটা খুব উদ্বেগজনক এবং জাতির জন্য খুবই এটা খারাপ লক্ষণ। এটা আমার আজকের ভিডিও হচ্ছে। সংস্কার ছাড়া নির্বাচন চাওয়া খুবই বোকামি। কোনো সময় সংস্কার ছাড়া নির্বাচনে সরকার দিতে পারবে না, নয়াকান না।